ঈসা আলাইহিস সালাম চলে যাবার পরে এই দুনিয়া মানুষেরা আল্লাহকে আস্তে আস্তে ভুলতে লাগলো, তার রবকে ভুলতে লাগলো। কেন দুনিয়া জমিনে ওই যে ইবলিস বাপ আদমকে সিজদা করেনি বলে আল্লাহ পাক তাকে তার মাকাম থেকে সরিয়ে দিয়েছিল। এই জন্য সে প্রতিজ্ঞা নিয়েছিল, আমি আদম সন্তানকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাব, আমি আদম সন্তানকে গুনাহ দিকে নিয়ে যাব। এই জন্য ইবলিস দুনিয়া জমিনে মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে এক আল্লাহর বিরুদ্ধে নিয়ে এমন জায়গায় নিয়ে চলে গেছে। এই দুনিয়া জমিনে অনেক মানুষ এমন এসেছে যারা মানুষের খোদা সাজতে গেছে। এসেছে না? ফেরাউন মানুষের খোদা সেজেছিল, নমরুদ সেজেছিল, আরো ছোট ছোট বিভিন্ন জায়গায় রয়েছে। আজকে দিনও অনেকে চাইছে মানুষ আমাকে খোদা বলে, মালিক বলে মানবে, আমাকে মানুষ সিজদা করবে, আমার কাছে মানুষ চাইবে, মানুষ আমার দাস দাসী হয়ে থাকবে, আমার ইশারায় ডায়ে যাবে বায়ে যাবে। এটা আজকে দিনে কিছু মানুষ এখনো চাইছে। কিন্তু ইসলাম বলে দিয়েছে দাসত্ব শুধুমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আমরা পৃথিবীর মানুষ কেউ গরিব হতে পারে, কেউ ধনী হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কিন্তু আমরা সবাই সমান 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 সমান। আমরা সবাই মাথা নত করব, দাসত্ব করব একমাত্র তিনার, যিনি মায়ের পেটে আমাদেরকে কুদরতি ক্ষমতা দিয়েছে। এই দাসত্বের শিকল ইসলাম ভেঙে দিয়েছে। আর এই আলোটা যখনই জ্বলে ওঠে, মানুষের কাছে মেসেজ যখন দেওয়া হয়, কান্দে পাতে মাহি আল্লাহ কেমন ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমার। হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে। হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বুঝার চেষ্টা করেন এই জমিনের উপরে দুনিয়ার বুকে একদল মানুষকে যুগে 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 নিজেদের দাস দাসী বানিয়েছে। ঈসা নবী চলে যাওয়ার পরে 2000 কিছু কম বেশি আগে চলে যাওয়ার পরে 500 বছর এই জমিনের উপরে মহান স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে আর কোন মহামানব আওতার রাসূল আসেনি। এই না আসা তরুণ দুনিয়া মানুষেরা সেই আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে করে নকল 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 উপাস্য তৈরি করেছে। 360টা উপাস্য তৈরি করে তাদের কাছে মাথা নত করতে লেগেছে, তাদের কাছে চাইতে লেগেছে, তাদের নামে নিজেদের
বাচ্চাদেরকে পর্যন্ত সাবা করতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা আব্বারা তারা এমন সমাজ তৈরি করে ফেলেছিল, ছেলেরা নিজেদের মাকে পর্যন্ত হত্যা করতে লেগেছিল, বাপেরা নিজেদের মেয়েকে জ্যান্ত জমিনে মুতে দিতে লাগলো। এইরকম একটা চরিত্রহীন সমাজ হয়ে গেছিল। গল্প বলি না গো, ইতিহাস বলতে লেগেছি। আজ থেকে ১,৫০০ বছর আগের ইতিহাস বলি। এই যুবকেরা বাপেরা তরুণেরা সেই ইতিহাস শোনো আর আজকে দিনের সাথে মিলাও। আবার সেই দাসত্ব প্রথা আসতে লেগেছে, আবার কেউ খোদা সাজতে লেগেছে, আবার কেউ গরিবদের ঘরে দাস দাসী বানাতে লেগেছে, আবার কেউ নারীদেরকে হত্যা করার প্ল্যান নিয়েছে। এই জমিনের উপরে এখনো চলছে। কারো গর্ভে যদি কন্যা সন্তান থাকে, ওই মা বাপ তারা টেনে গিয়ে ওই বাচ্চাকে অপারেশন করে অস করে মেরে দিচ্ছে। কি অপরাধ করেছে? না ও নারী। এই নারীকে অসম্মান করা ১,৫০০ বছর আগেও ছিল, আজও শুরু হয়েছে। সেদিন যারা মেনেছিল তারা এক আল্লাহকে মানত না। আজকে দিনও যারা নারীদের উপর জুলুম করবে তারা কখনো তার প্রভুকে মানতে পারে না। কেননা নবী আমার সেদিন এসে লোকের বাড়ি বাড়ি গিয়ে বলেছিল, এ মক্কার মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা নারীগুলোকে কেন হত্যা করো? ওই সময় তারা বলেছিল নারী হব অশুভ, নারী কখনো কল্যাণ আনে না, নারী সমাজকে ধ্বংস করে দেয়, নারী শয়তানের একটা সুরাত। এইভাবে নারীকে তারা কলঙ্ক মনে করে ওই নারীগুলোকে জ্যান্ত পুঁততে লেগেছিল। মহান নবী আমার জানিয়েছিলেন, বাবারা, যিনি তোমাকে ঘরে পুরুষ বানিয়েছে তিনি নারী বানিয়েছে। এই দুনিয়ার যুগে তিনার এমন একটা সিস্টেম তিনি তৈরি করেছে, এই নারী আর পুরুষের মাধ্যমে পৃথিবীতে মানুষ্য জাতি বেঁচে থাকবে।